ওয়েলকাম টু পিজি ফিজিক্স ক্লাসরুম। আজ এই ভিডিওয় দশম শ্রেণীর প্রবাহী তড়িৎ বিষয়ে আলোচনা করব। প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। চলতড়িৎ সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের স্থির তড়িৎ সম্বন্ধে কিছু ধারণা প্রয়োজন, কারণ স্থির তড়িতের আবিষ্কারই হয়েছিল অনেক পূর্বে। গ্রিক দার্শনিক থেলস প্রায় খ্রিস্টপূর্ব 600 অব্দে লক্ষ্য করেন যে অ্যাম্বারকে পশম দিয়ে ঘষলে সেটি কাগজের ছোট ছোট টুকরো বা অন্য হালকা কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে। এর দীর্ঘ সময় পর 1600 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্ট দেখান যে কেবল অ্যাম্বারই নয়, এবোনাইট, রজন, কাঁচ, সিল্ক, পশম এরকম বিভিন্ন ধরনের পদার্থের ক্ষেত্রেও একই রকম ঘটনা আমরা দেখতে পাই। আমরাও আমাদের ব্যবহারিক জীবনে এই ঘটনাগুলো দেখতে পাই। যেমন শীতকালে একটি চিরুনি দিয়ে যদি আমরা মাথা আঁচড়াই, তখন দেখা যায় সেই চিরুনিটা ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। বা শীতকালে সোয়েটার খোলার সময় বা সিল্কের জামা খোলার সময় দেখা যায় একটি শব্দ হচ্ছে। এগুলো কিন্তু সবই স্থির তড়িৎ। সুতরাং এই স্থির তড়িতের উৎপত্তি হয়েছিল সবার আগে, এবং স্থির তড়িতের উৎস মূলত ঘর্ষণের ফলেই স্থির তড়িতের উৎপত্তি হয়। এবং তড়িৎ মানেই সেখানে আধানের ব্যাপার, এবং সেই আধানের মূল যেটা সেটা হচ্ছে ইলেকট্রন। পরবর্তীতে আমরা নামকরণ করেছি এটা। তো এই ইলেকট্রনই হচ্ছে স্থির তড়িতের জন্য দায়ী, এবং এটাই চলতড়িতের জন্য দায়ী। তো আধানটা কি? তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ হচ্ছে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণে দুটি বস্তুতেই তড়িতের সঞ্চার ঘটে। কীরকমভাবে সঞ্চারটা হয় না, যখন ঘর্ষণ হয় তখন একটি বস্তু থেকে ইলেকট্রন অপর একটি বস্তুতে স্থানান্তরিত হয়। তার ফলে একটি বস্তুতে ইলেকট্রনের ঘাটতি হয়, আর একটা বস্তুতে ইলেকট্রনের আধিক্য ঘটে, এবং তার ফলেই তড়িৎ আধানের সৃষ্টি হয়। তো তড়িৎকে দুভাগে আমরা ভাগ করছি, আগেই বলেছি। একটি হচ্ছে স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটি হচ্ছে চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো স্থির তড়িৎ কাকে বলে? স্থির তড়িৎ না যে তড়িৎ উৎপত্তি স্থলেই স্থির অবস্থায় আবদ্ধ থাকে তাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। আর যে তড়িৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ, প্রবাহিত হতে পারে বা চলাচল করতে পারে, তাকেই বলা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ঠিক আছে? তো যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে একটি তড়িৎচুম্বক ক্ষেত্রে রাখলে কণাটি একটি বল অনুভব করে, তাকেই তড়িৎ আধান বলে। অর্থাৎ যদি কোনো বস্তু তড়িৎগ্রস্ত হয়, সে ধনাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হতে পারে, তাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় বা তড়িৎ চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে সে একটি বল অনুভব করবে। ঠিক আছে? সুতরাং তড়িৎ আধান এটাই হচ্ছে একটা ধর্ম। এটা দুরকম তড়িৎ আধান, একটা ধনাত্মক, একটি ঋণাত্মক। ধনাত্মক মানে ইলেকট্রনের ঘাটতি, আর ঋণাত্মক মানে ইলেকট্রনের আধিক্য। ঠিক আছে? তাহলে আধানের মাত্রা বা একক কি হবে? মাত্রা কি? মাত্রা হচ্ছে আইটি। আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর টি হচ্ছে টাইম, সময়। আর সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে ইএসইউ, বা এটাকে স্ট্যাট কুলম্ব বলা হয়। আর এসআই একক হচ্ছে কুলম্ব। তাহলে সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্কটা কি না, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। স্থির তড়িতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটি আমরা পাই সেটি হলো কুলম্বের সূত্র। কুলম্বের একটি বিখ্যাত সূত্র। এই সূত্রটি দ্বারা আমরা দুটি বিন্দু আধানের মধ্যে কার্যকরী যে বল, সেই বলটা আমরা জানতে পারি।
কি বলছে না, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক সূত্র, ঠিক আছে। এবং এই বল কিভাবে কাজ করে না, সংযোজী আধানদ্বয়ের সংযোজী রেখা বরাবর ক্রিয়া করে। এই বলটা আধানদ্বয়ের যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের উপর নির্ভর করে। ধরা যাক যে Q1 আর Q2 দুটি বিন্দু আধান r দূরত্বে অবস্থিত, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা কি বলতে পারি না, F সমানুপাতিক Q1 Q2 আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর F সমানুপাতিক 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই দুটোকে যোগ করে দিই আমরা, তাহলে F সমানুপাতিক Q1 Q2/r²। তাহলে সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক পাবো, তো এখানে কে ধরা হয়েছে ধ্রুবকটা, তাহলে F সমান K Q1 Q2/r²। এইখানে যে কে পেলাম, কেটা একটি ধ্রুবক যার মান F Q1 Q2/r² এবং যে মাধ্যমে আধান দুটি আছে তার উপর নির্ভর করে। এই ধ্রুবকটিকে বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক, ঠিক আছে। বায়ুর ক্ষেত্রে এবং সিজিএস পদ্ধতিতে এই কে সমান হচ্ছে 1। বায়ু বা আর একটু ভালো করে বলতে গেলে শূন্য মাধ্যমে এবং সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1। তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে F সমান কি হয়ে যাবে Q1 Q2/r²। আর এসআই পদ্ধতিতে এই কে এর মান হচ্ছে 9 × 10⁹, ঠিক আছে, 9 × 10⁹। এসআইতে কে সমান হচ্ছে 1/4πε0, এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য, ঠিক আছে। তো ইপসাইলন 0টা কি, এটা ইপসাইলন 0 এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো বিভব, তড়িৎ বিভবের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তড়িৎ বিভবের ওপর নির্ভর করেই তড়িৎ প্রবাহিত হয়। তা তড়িৎ বিভব জিনিসটা কি, তড়িৎ বিভব হচ্ছে কোনো তড়িৎগ্রস্ত বস্তুর এমনই এক অবস্থা যার দ্বারা আমরা বুঝতে পারি বা যার দ্বারা আমাদের কোনো বস্তুকে, একটি বস্তুকে যদি অন্য একটি তড়িৎগ্রস্ত বস্তুর সংস্পর্শে রাখি তাহলে কে তড়িৎ দেবে আর কে তড়িৎ নেবে সেইটাই নির্ভর করে এই তড়িৎ বিভবের ওপর। এটা অনেকটা তাপমাত্রা বা উষ্ণতার মতো, যেমন দুটি বস্তু পরস্পরের যদি সংস্পর্শে থাকে তাহলে কোন বস্তু তাপ দেবে আর কোন বস্তু তাপ নেবে সেটা যেমন নির্ভর করে উষ্ণতা বা তাপমাত্রার উপর, ঠিক তেমনি দুটি পরিবাহীকে যদি আমরা একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে কে তড়িৎ দেবে আর কে তড়িৎ নেবে সেটাও নির্ভর করছে এই তড়িৎ বিভবের ওপর, ঠিক আছে। তো তড়িৎ বিভব দুরকম, একটি উচ্চ বিভব ও একটি নিম্ন বিভব। উচ্চ বিভব কোনটি না, সাধারণত যেটি তুলনামূলকভাবে বেশি ধনাত্মক সেটা হচ্ছে উচ্চ বিভব, আর যেটি ঋণাত্মক, তুলনামূলকভাবে ঋণাত্মক, তাকে ধরা হয় নিম্ন বিভব। যেমন যদি আমরা ধরি যে দুটি বিভব, একটি 10 ভোল্ট +10 ভোল্ট, একটি +5 ভোল্ট, তাহলে +10টা যেহেতু তুলনামূলকভাবে উচ্চ বিভবে আছে তাহলে সেটি হবে ধনাত্মক আছে বেশি, তাহলে সেটি উচ্চ বিভবে, আর +5টা হবে নিম্ন বিভবে। আবার যদি বলি যে -10 ভোল্ট আর -5 ভোল্ট, সেক্ষেত্রে -5 ভোল্ট হবে উচ্চ বিভব, -10 ভোল্ট হবে নিম্ন বিভব। আবার এটা বলতে পারি যে 2 ভোল্ট একটা ধরলাম, আর একটা যদি হয় -1 ভোল্ট, তাহলে 2 ভোল্টটা হবে উচ্চ বিভব এবং -1টা হবে নিম্ন বিভব। তো এইভাবেই আমরা উচ্চ বিভব এবং নিম্ন বিভবটাকে ধরে থাকি। এবং তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু
আমরা জানি যে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের গতি কিন্তু নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ সাধারণভাবে কি ধরা হয় না ইলেকট্রনের গতির অভিমুখের যে বিপরীত দিক সেইটাকে ধরা হয় তড়িৎ প্রবাহের অভিমুখ। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্য পোটেনশিয়াল ডিফারেন্স কি জিনিস এটা? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে উচ্চ বিভব আর নিম্ন বিভবের মধ্যে পার্থক্যটা। তাহলে এটা সমজাতীয় হতে পারে, বিপরীত জাতীয় হতে পারে, যেমন আমরা দেখলাম উদাহরণে বললাম, ঠিক সেরকমই। তাহলে দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকে বলা হচ্ছে এদের মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এবার হচ্ছে কার্যের ধারণা থেকে বিভবের ধারণা। কার্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখতে হবে। কি না অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে অসীম থেকে আনতে হবে একটি একক ধনাত্মক আধানকে, তার জন্য যে কাজ করতে হবে তাকে বলা হচ্ছে সেই বিন্দুর তড়িৎ বিভব। একটা বিন্দুতে নিয়ে আসতে হবে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সেই বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে ধরা যাক অসীম দূরত্ব থেকে এটা কিউ আধানকে নেওয়া আসা হয়েছে, প্লাস কিউ আধান, তার জন্য কৃতকার্য কত হয়েছে ডাব্লিউ একক। ঠিক আছে, তাহলে প্লাস কিউ আনতে ডাব্লিউ একক কার্য হয়েছে, তাহলে একক প্লাস আধানকে আনতে কত কাজ করতে হবে না ডাব্লিউ বাই কিউ। তাহলে এটাই হচ্ছে বিভব। ঠিক আছে, তাহলে ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, তাহলে তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। এখন এই কৃতকার্য এবং আধান দুটি তো স্কেলার রাশি, সুতরাং তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। ঠিক আছে, আর মাত্রা কি হবে তাহলে তড়িৎ বিভব মাত্রা, তাহলে কার্য আধান, তাহলে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি ml স্কয়ার টি মাইনাস 2, আর আধানের মাত্রা it আগেই দেখেছি আমরা। তাহলে এটা কি হয়ে গেল ml স্কয়ার টি মাইনাস 3 I ইনভার্স, এটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। আর তড়িৎ বিভব একক, একক কি একক সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। সবার সঙ্গে স্ট্যাট যোগ করলেই বা ইএসইউ দিলেই আমরা এই ক্ষেত্রে এই সিজিএস পদ্ধতিতে এককগুলো পেয়ে যাই। আর এসআই পদ্ধতিতে কি এসআই ও ব্যবহারিক একক দুটোই, এসআই একক এবং ব্যবহারিক একক দুটোই হচ্ছে ভোল্ট। ঠিক আছে, তাহলে সিজিএস এসআই এর মধ্যে সম্পর্কটা কি বিভবের না 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, বা ঘুরিয়ে যদি বলি তাহলে 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা সিজিএস এককটাই বড় এসআই এককের তুলনায়। ঠিক আছে, তাহলে কোনো বিন্দুর বিভব 1 ভোল্ট বলতে কি বোঝায়? তাহলে 1 ভোল্ট বিভব বলতে কি বোঝাবে না অসীম দূরত্ব থেকে একটি 1 কুলম ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে 1 জুল কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে 1 কুলম ধনাত্মক আধানকে আনতে যদি 1 জুল কাজ করতে হয় তাহলে বলবো যে সেই বিন্দুর বিভব হচ্ছে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, এবার হচ্ছে কার্যের ধারণা থেকে বিভব প্রভেদের ধারণা। আগেরটা বললাম বিভবের ধারণা, এটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদ ধারণা কি হবে? তাহলে দুটি বিন্দুর বিভব পার্থক্যটা কি না একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে। ওখানে অসীম থেকে এনেছিলাম একটি বিন্দুতে, এখানে যেহেতু দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বার করছি তাই একটি বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ওই বিন্দু দুটির বিভব প্রভেদ। এর একক কি একই রকম, এর এসআই ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তাহলে দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট বলতে কি বোঝায়? আগের মতো একই রকম না এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল কাজ করতে হয়। ঠিক আছে, এর একটা জেনে রাখা অংশ আছে। দেখো পৃথিবীর তড়িৎ বিভবের মান 0 ধরা হয়, পৃথিবীর তড়িৎ বিভবের মান
শূন্য ধরা হয়। কেন? তাহলে পৃথিবীর তড়িৎ বিভব যদি শূন্য ধরে নিই, সেই হিসাবেই তাহলে একটি বস্তু ধনাত্মক তড়িৎ বস্তু বলতে কি বুঝবো আমরা? যে বস্তুটির বিভব পৃথিবীর তুলনায় বেশি। আর ঋণাত্মক যদি হয় তার মানে সেই বস্তুটির বিভব পৃথিবীর তুলনায় কম। ঠিক আছে? তাহলে পৃথিবীর বিভবটা কত ধরে নেওয়া হয়েছে? শূন্য। এটা কিন্তু ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।